আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। শব্দের দিকে খেয়াল করতে হবে, এখানে মনোযোগের সাথে সাথে পুরস্কারও আছে। ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা মনে করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহকে। আয়াত বলতে আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে শুধু বোঝানো হয় নাই, আল্লাহর যত সৃষ্টি নৈপুণ্যতা রয়েছে, যত নিদর্শন রয়েছে, সবগুলোকে যারা অস্বীকার করবে সবগুলো একই আওতার ভিতরে নিয়ে আসা হয়েছে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, নাক ছিটকিয়ে চলে যায়। আমাদের সমাজের ভিতরে দুর্নীতি আছে না নাই? দুর্নীতি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? চুরি, বাটপারি, ডাকাতি, শয়তানি, চিটারি এগুলো খারাপ জিনিস নাকি ভালো জিনিস? এগুলো আপনি আমি জানি, এরপরেও আমরা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে আমরা পাশ কাটিয়ে চলে যাই। তার কারণ যদি আমরা ঘুষ খাওয়া বন্ধ করে দেই তাহলে কোরআনের আইন মানা লাগবে। কোরআনের আইন মানা লাগলে কোনো ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যায় অপকর্ম করা যাবে না, অবৈধভাবে ক্ষমতা আর দখল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা আর জেনেও অন্যায় ভালো মন্দ সব কিনো জেনেও না জেনে, না জানার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এদের জন্য বলছেন, দুনিয়ার ভিতরে একটা মহা দুর্ভোগ আর আখিরাতের ময়দানে আর একটা মহা দুর্ভোগ রয়েছে। আপনারা কিন্তু মনে রাখবেন, দুনিয়ার ভিতরে একটা সমস্যা, আখিরাতে আর একটা সমস্যা রয়েছে। দুনিয়ার ভিতরে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাবে, আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। তাদের জন্য কি? আসমানের দুয়ার খোলা হবে না। তারা যত ভালো আমল করুক না কেন, নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মানব সেবামূলক যত ভালো কাজ কর্ম রয়েছে, যদি ওই দুইটা রোগের ভিতরে তার শরীরটা থাকে, তার শরীরটা যদি ওই রোগে রোগাক্রান্ত হয়, তাহলে তার জন্য দুনিয়ার ভিতরে একটা দুর্ভোগ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দুয়ারটা খোলা হবে না। আখিরাতের ময়দানে যখন যাবে সেখানেও আরেকটা দুর্ভোগের কথা বলা হয়েছে। সমস্ত জিন এবং ইনসানের হিসাব নিকাশ হওয়ার পরে মানুষ, একটা শ্রেণীর মানুষ যখন জান্নাতে যাবে আর একটা শ্রেণীর মানুষ যখন জাহান্নামে যাবে, এই রোগাক্রান্ত মানুষ, তাদের জন্য লা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। আল্লাহ তাআলা এই দুইটা দুর্ভোগের পরে এবার বলছে, তারা যতই বিভিন্ন কৌশলে জান্নাতে যাওয়ার চেষ্টা করুক না কেন, কৌশল বিভিন্ন ধরনের হতে পারে। যেরকম কেউ ভণ্ড পীরের মুরিদ হয়ে সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, আবার অনেকেই মনে করে বড় বড় প্রোগ্রামে হাজার হাজার টাকা দিয়ে লোকের বাহাবা কামাই নিয়ে আমি হয়তো এই দানের বিনিময়ে জান্নাতে যাব। আবার অনেকেই অনেক রকম কোয়ালিটিতে জান্নাতে যাওয়ার পায়তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু
আল্লাহ তাআলা বলছেন, কি কঠিন একটা উদাহরণ ছেড়ে দিলেন আল্লাহ তাআলা এখানে। আপনারা সুই চেনেন তো, এখানে দুইটা উদাহরণ মানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হলো সুই আর একটা হলো উট। মায়েরা কাঁথা সেলাই করে, লেপ কাঁথা সেলাই করে যেটা দিয়ে, এটাকে আপনারা কি বলেন? সুই। আর উট, এটাকে আপনারা চেনেন তো? আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এদের জন্য এর থেকেও কঠিন হয়ে যাবে। যে আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতের শুধুমাত্র তরজমাটা দেখলাম। এখন আসুন আল্লাহ তাআলা কি বলছেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করে। আয়াতের ভিতরে রয়েছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। খুব ভালো করে বুঝতে হবে, ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার ভিতরে প্রথম আমি যারা ক্ষমতার চেয়ারে বসে রয়েছে তাদের দিয়ে এই উদাহরণটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে, কোরআনের বাণী দিয়ে, কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনা যারা করবে না, সবগুলো কাফের, সবগুলো জালেম, সবগুলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার কথা? আমার বর্তমান সময়ে যারা আজকের ক্ষমতার চেয়ারে বসে রয়েছে, এরা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে? এক নম্বর এই ধরা খেয়ে গেছে। এরা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এই সমস্ত মানব রচিত সংবিধান, শুধু তাই নয়, যখন যেটা মন চাচ্ছে সেভাবেই সংবিধান তৈরি করে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরেই ধরা। আপনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করলেন না। দ্বিতীয় নম্বরে আসুন ধর্ষণের কথা বলি। আমার গত কয়েকদিন আগে ইউনিভার্সিটির ভিতরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলীয় কর্মীরা, দলের সোনার ছেলেরা পালাক্রমে ধর্ষণ করেছে। কয়জনের ফাঁসির আদেশ দিয়েছে? ফাঁসির আদেশ যদিও দিয়েছে মৌখিকভাবে, একটু মানুষকে একটু ঠান্ডা করার জন্য, কিন্তু কয়জনের ফাঁসি কার্যকর হয়েছে? কার্যকর হয়েছে? একটাও কার্যকর হয়েছে? আল্লাহর কোরআনের আয়াতকে সে কি মান্য করলো নাকি অমান্য করলো? বলেন, মান্য করলো নাকি অমান্য করলো? আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিলেন, তোমরা জেনার ধারে কাছে যেও না, এটা অত্যন্ত জুলুম একটা কাজ, খারাপ কাজ। এরপরেও যারা গেছে, আপনারা একটু বলুন তো, তারা কোরআনের আয়াতকে কি বিশ্বাস করেছে? বিশ্বাস যদি করত তাহলে যেত না। এবার আসুন চোর। আমাদের দেশের ভিতরে চোর আছে না নাই? সবচাইতে এই ক্ষমতার চেয়ারে যেগুলো রয়েছে, যত বড় বড় নেতা তত বড় বড় চোর সবগুলো। কথা বলেন ঠিক কিনা? সবগুলো চোর। টিন চোর, তেল চোর, গম চোর, ছাগল চোর, গরু চোর। দেশের টাকা পয়সা লুণ্ঠনকারী, টাকা পয়সার অর্থ সম্পদ সব হরণ করে বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি করে চুরি করে পালিয়ে যাওয়ার ধান্দাও করেছে। কথা বলেন ঠিক কিনা? দেশের ভিতরে চোর আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও। আমাদের সমাজের যারা বিচার করবে তারাই তো সবচাইতে এক একটা বড় চোর। কথা বলেন ঠিক কিনা? হাত কারা কাটবে? যারা বিচার করবে এরাই তো বড় বড় চোর। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, এবার আসুন আরো একটা কথা বলি। আল্লাহ তাআলা, আমরা এই স্বাধীন দেশের নাগরিক হয়েও
আমাদের একটা অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে। আমাদের স্বাধীনতা হলো আমরা ভোটের মাধ্যমে যোগ্য মানুষকে নির্বাচিত করে আমাদের নেতা বানাবো। আল্লাহ তাআলা এই নেতার কথাও বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপর তোমাদের নেতার আনুগত্য করো। নেতার কথা অবশ্যই কোরআনের ভিতরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও আমার বন্ধুগণ, নেতার কথা আছে। আজকের আমাদের সমাজে যতগুলো নেতা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এগুলো বৈধভাবে আসছে নাকি অবৈধভাবে? সবাই বলেন বৈধভাবে নাকি অবৈধভাবে? ভোট কয়জন দিয়েছেন একটু হাত তোলেন। ভোট কয়জন দিয়েছেন? তো আপনি যদি আপনার স্বাধীনতা প্রয়োগ না করতে পারেন তো কিসের ভাবে সে নেতার আসনে বসতে পারলো? কোন ভাবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দেখতে পাইলাম আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অমান্য করে, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, নানান রকম নাটক করে, ডাকাতি করে, রাতে না হোক দিনের বেলায় ডাকাতি করে এবার ক্ষমতায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের জন্য কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, নিশ্চয় আমার আয়াতকে, আমার বিধানকে যারা অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার ভিতরে একটা দুঃসংবাদ দিলেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তারা যতই নেতাগিরি দেখাক না কেন, যত নামাজ পড়ুক না কেন, যত ভালো মন্দ যাই কিছু করুক না কেন, তাদের জন্য দুনিয়া থেকে আসমানের দুয়ার আর তাদের জন্য খোলা হবে না। আল্লাহর ওলি যতই সাজেন, আপনার আর কোনো দাম আছে? দাম নাই। ও আমার বন্ধুগণ, এবার বলতে চাই আমাদের দেশের ভিতরে আজকের যে করেই হোক আপনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পরে ক্ষমতাটা যেভাবে আপনি প্রয়োগ করতেছেন আমরা সবাই কিন্তু টুকটাক বুঝতে পারতেছি। আপনি অর্থমন্ত্রীর চেয়ারে বসে রয়েছে, যে যাকে অর্থমন্ত্রীর চেয়ারে বসেছেন সে সবচাইতে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? আইনের চেয়ারটাকে যে বেঈমানটাকে দিয়েছেন, যত সব বেআইনি ওই বেঈমানটার দ্বারা সব সংগঠিত হচ্ছে। ঠিক কিনা ভাই? বিচার বিভাগের চেয়ারটা যার কাছে হস্তান্তর করেছেন, আজকের বিচারের নামে সব প্রহসন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের অপরাধীগুলো যত বড় অপরাধ করুক না কেন, যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় জুলুমবাজ হোক না কেন, যত বড় চোর হোক না কেন, ডাকাত হোক না কেন, দলীয় কর্মী বলে একটা হ্যালোর বিনিময়ে সমস্ত বড় বড় অপরাধীদেরকে আপনি ছাড় দিয়ে দিচ্ছেন। আর দুঃখজনক হলেও সত্য, কোরআনের কথা বলতে বলতে যারা জীবনটাকে পার করে দিয়েছে, ইসলামের বাণী প্রচার আর প্রসারের মাধ্যমে যারা সারাটা জীবন ব্যয় করে দিয়েছে, এই সমস্ত সোনার পাখিদেরকে ধরে ধরে নানান রকম ভাবে রাজাকার, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, চোর ডাকাতের অপবাদ দিয়ে, মিথ্যা মামলাগুলো দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতেও পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর দিকে একটু খেয়াল করুন। লোকটা কি ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল? এই লোকটাকে সারা বিশ্বের মানুষ চিনল। আমাদের দেশের হাতে গোনা কয়েকটা জালিমের বাচ্চা তাকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের তাকেও যুদ্ধ অপরাধী সাজিয়েছে, তাকে চোর বানিয়েছে, তাকে ধর্ষণকারীও বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে মিথ্যা মামলাগুলো দিয়ে 13টা বছর ধরে কারাগারের ভিতরে নানান রকম কৌশলে, নানান রকম স্টাইলে তাকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। মানুষটাকে একেবারে অকেজো বানায়ও তাদের খাহেশ মিটে নাই। তারা আবারও অবৈধভাবে চলে আসবে বলে দাদা বাবুদের সন্তুষ্ট করার জন্য, ভারতের দালালদের সন্তুষ্ট করার জন্য তারা অত্যন্ত সুকৌশলে একটা হার্ট অ্যাটাকের নাটক করে তারা একটা
হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকে যে ডাক্তারকে সেখানে প্রয়োগ করা হয়েছিল ওই ডাক্তার 13 সালে সাথে সাঈদী তুই রাজাকার বলে যে সে স্লোগান দিয়েছিল, ওই ডাক্তারকে আল্লামা সাঈদীর ডাক্তার নিযুক্ত করেছে। আপনাদেরকে বলতে চাই, ওই কাপুরুষ, ওই মুনাফিকের বাচ্চা, ওই মুশরিক, সে কোনোদিন কি আল্লামা সাঈদীর ভালো চাইবে? কোনোদিন কি ভালো চাইবে? সুতরাং এই হত্যার পিছনে যাদের হাত রয়েছে, সে যত রকম নেতা হোক না কেন, যত পাওয়ারফুল লোক হোক না কেন, সিরিপ একবার খাইলে বেঈমানদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা কি তৈরি আছি? আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে হত্যা করে তাদের খায়েশ মেটে নাই। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে হত্যা করতে পারলে দেশের ভিতরে কোরআনের হক কথাগুলো আর জোরসে বলার মতন কোনো শক্তি থাকবে না। খোদার কসম, এক সাঈদীর আত্মত্যাগে, এক সাঈদীর কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে সাঈদীর উত্তরসূরি তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সব জায়গা থেকে সেই সাঈদীর উত্তরসূরি হিসাবে আজকের সবাই অকপটে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী কি মারা গেছে নাকি শহীদ হয়েছে? আল্লাহ তাআলার কাছে দোয়া জানাই, আল্লাহ যেন তাকে শহীদের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই যে কথাগুলো বললাম, এর পিছনে একটাই কারণ, সেটা হলো আজকের আমরা এহেন জঘন্য কর্মকাণ্ডগুলো করি, আবার নিজেদেরকে ইমানদার হিসাবে পরিচয় দিতেও দ্বিধা করি না, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, চুরি করেন, আপনি নামাজ পড়েন, বদমাইশি করেন, আপনি নামাজ পড়েন, সন্ত্রাসী করেন, আপনি নামাজ পড়েন আবার অবৈধভাবে চেয়ারটাও দখল করতে ভুলে যান না, ঠিক কিনা? সুতরাং আজকের আপনি যা ইচ্ছা তাই করতেছেন, ক্ষমতার অপব্যবহার করে মনে করতেছেন দুনিয়ার ভিতরে কিছু ভালো কাজ করলেই আমি জান্নাত পেয়ে যাব। কখনো নয়, কখনো নয়। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। ওই দিন কিন্তু আপনি 1 নম্বরে রয়েছেন। 7 শ্রেণীর মানুষ সেদিন
আরশের নিচে ছায়া পাবে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যে সমস্ত ব্যক্তি আশ্রয় পাবে, যে সমস্ত শ্রেণীর মানুষের আশ্রয় পাবে, তার ভিতরে 1 নম্বরে কিন্তু আপনার নামটা রয়েছে। ন্যায় বিচারক সরকার হলে ওই দিন কিন্তু আপনি আল্লাহর সেই আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। পক্ষান্তরে যদি বিপরীতটা হয়, তাহলে আপনার মতন এতিম, আপনার মতন ফকির, আপনার মতন অসহায় ওই দিন আর কারোর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, এই কোরআনের কনফারেন্স থেকে আমি যারা দায়িত্বশীলের চেয়ার গ্রহণ করেছেন তাদেরকেই বলতে চাই, এতদিন যা কিছু করেছেন ফিরে আসেন কোরআনের পথে। আপনি তওবা করে ফিরে আসলে যদি আপনার তওবা খাস তওবা হয়ে যায়, মানুষের অধিকার যদি আপনি আবার ফিরিয়ে দেন, মানুষের হক যদি আপনি আবার ফিরিয়ে দেন, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী যদি আপনি তওবা করে ফিরে আসেন, হয়তো আপনার তওবা যিনি কবুল করবেন তিনি কে? আর না হলে এইভাবে চলতে থাকলে শুনে রাখুন, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আপনাকে কেউ কোনো শক্তি দিয়ে আপনার কিন্তু ঠেকাইতে পারবে না। দুনিয়ার ভিতরে আপনি যখন চলতেছেন, আপনার পিছনে ফোর্স রয়েছে, সিকিউরিটি রয়েছে, আপনি মনে করতেছেন আমার আর কোনো ভয় নাই। কিন্তু যদি আপনার একবার মৃত্যু চলে আসে, সেখানে কোনো ফোর্স, কোনো সিকিউরিটি দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য সাবধান, এখনো সময় রয়েছে। সমস্ত দুর্নীতি, সমস্ত অনিয়ম, সমস্ত অবৈধ কাজকর্ম থেকে ফিরে এসে কোরআনের সাথে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর যদি গাদ্দারি করেন, তাহলে আপনার চাইতেও বড় বড় গাদ্দার কিন্তু ইতিমধ্যে বিদায় হয়েছে। আপনার চাইতে বড় গাদ্দার ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু নিজেকে খোদা বলে দাবি করেছিল। গাদ্দারটা কি জ্যান্ত আছে? গাদ্দারটা বেঁচে আছে? আপনার চাইতেও বড় গাদ্দার ছিল নমরুদ। নমরুদ নিজেকে এত বেশি শক্তিশালী মনে করেছিল, সে প্রকাশ্যে ঘোষণা করেছিল আমি তীর মেরে আল্লাহকে খুন করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এত বড় গাদ্দার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা খোড়া মশা দিয়ে ওই গাদ্দারটাকে জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আর আপনার মতন সুনোমুটি, আপনার মতন সুনোফুটির তো আল্লাহর কিছুই করা লাগবে না। একবার যদি ডায়রিয়া দেয়, 3 বার বাথরুমে যাবেন, আপনার আর কোনো খোঁজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আপনি নামাজ পড়েন, আবার দুর্নীতি করতেছেন, অবৈধভাবে ক্ষমতা পরিচালনা করতেছেন, অন্যায়ভাবে বিভিন্ন রকম আইন আপনি পাশ করতেছেন, দেশের মানুষের পেটে লাথি মেরে টাকা পয়সাগুলো বিদেশের মাটিতে সব পাচার করে দিচ্ছেন। আপনার জন্য আল্লাহর তরফ থেকে কি শাস্তি বরাদ্দ রয়েছে? ও আমার বন্ধুগণ, এগুলো তো বড় মাপের লোকদের বললাম। ছোট মাপের অন্যায়কারী আমাদের সমাজে আছে না নাই? ছোট মাপের ছেঁচড়া চোর যারে বলে, ছেঁচড়া চোর, এরকম আমাদের সমাজে নাই? ছোট ছোট অপরাধ করে এরকম মানুষ নাই? এগুলো কি বাদ পড়ে যাবে নাকি? বাদ পড়ে যাবে না। তার কারণ একটুখানি অন্যায়ও কোনোদিন ইসলাম সমর্থন করে না। করে? আপনি একটা প্রকাশ্যে হোক গোপনে হোক যা কিছু করবেন, যদি সেটা ইসলামের বিপক্ষে চলে যায়, কোরআন সেটা কোনোদিন সমর্থন করবে না। যদি আপনি এই অন্যায়ের ভিতরে জড়িত হন, আপনার জন্য সতর্কবার্তা, আপনার জন্য দুঃসংবাদ, সেটা হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আপনার জন্য আসমানের দুয়ার আর খোলা হবে না। মনে করেন ছোট ছোট কাজ, যেরকম আমরা সেগুলোকে ছোট মনে করি, আসলে ছোট নয়। আপনাদের এই এলাকার ভিতরে সিগারেট খোর, বিড়ি খোর, গাঞ্জা খোর, হিরো খোর, লালদানার খোর, তারপরে পানের সাথে জর্দা খোর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এগুলো ভালো জিনিস নাকি খারাপ জিনিস ভাই? আল্লাহর নবী বলেছেন লা যারারা ওয়ালা দিরার, যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর ওইটা থেকে তুমি বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা তো আমাদের ভালো চান, এই জন্য রাসূলের মাধ্যমে এসব কঠোর কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ আমাদের ক্ষতি হোক, আমাদের জীবনটা শেষ হয়ে যাক, এইটা চান না আল্লাহ তাআলা। এই জন্যই বলেছেন সমস্ত হারাম থেকে তোমরা দূরে থাকো। যেগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে
এগুলো তোমরা আর গ্রহণ করো না। কিন্তু আমাদের সমাজের লোক কি সেটা ছাড়তে পেরেছে? ছাড়তে পেরেছে? আপনার তো একটা সিগারেট না খাইলে ঠিক মতো বাথরুমটা ক্লিয়ার হয় না, ঠিক কিনা ভাই? আবার আপনার পান খাচ্ছেন, পানের সাথে নুরানি জর্দা, হাকিমপুরি, এই সমস্ত জর্দা না খাইলে আপনার আবার পানটা ঠিক মতো মজা লাগে না, ঠিক কিনা ভাই? তো আপনি এই যে কাজগুলো করতেছেন, আপনার কি কবরের ভয় নেই? আল্লাহর কোরআনের ভয় নেই? জান্নাত জাহান্নামের ভয় আপনার ভিতরে কি নাই? সুতরাং ফিরে আসতে হবে। আপনি শুধু যে বড় বড়দের দিয়ে উদাহরণ দিলাম বলে আপনি বেঁচে যাবেন তা নয়, আপনার ভিতরেও কম বেশি এরকম খারাপ কাজ আছে না নাই? একটা বলি, আপনি মিথ্যুক, এমন একটা দিন নেই যে আপনি মিথ্যা ছাড়া চলতে পেরেছেন। আপনি মিথ্যা ছাড়া চলতে পারেন না। আবার আপনি নিজেকে বড় ইমানদার মনে করেন, বড় ইমানদার মনে করেন, আপনি তাহাজ্জুদ গুজারি, অথচ আপনি মিথ্যা ছাড়া চলতে পারেন না। আরে ভাই, মিথ্যা কথাটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এই একটা মিথ্যা কথার কারণেই আপনি মুনাফিকের খাতায় আপনার নামটা লিখে যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন প্রত্যেকদিন সকাল হলে চায়ের দোকানে দৌড়ান 5 টাকার চা গিলতে? সেখানে যে হয় আপনি মিথ্যা কথা বলেন, আর না হলে অন্যের মিথ্যা শোনেন। আপনি সমালোচনা করেন, আর না হলে শোনেন। কথা বলেন ঠিক কিনা? তো আপনার ঈমান কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আপনি তো ফুটা বালতি। আপনার উদাহরণটা হলো আপনি ফুটা বালতি। একটা বালতি যদি চতুর্দিক থেকে ছিদ্র হয়, ওই বালতিটাকে যদি আপনি টিউবওয়েলের নিচে ফেলে যখন আপনি পানি তার উপরে রাখবেন, পানি যখন তাতে ঢালবেন, বলুন তো ওই বালতির ভিতরে কি পানি থাকবে? কেন থাকবে না? ওইটা ফুটা, তাই ওই বালতিটা ফুটা। এই জন্য তো আপনার আমার ভিতরেও এমন এমন কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ডর ফুটা রয়েছে আপনার আমার জীবনে, যে জীবনে এই ফুটা থাকার কারণে আপনি নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার যা কিছু করছেন না কেন, ওই ফুটা দিয়ে সব বের হয়ে যাচ্ছে। তাহলে আপনার উদাহরণ ফুটা বালতি ছাড়া আর কি হতে পারে? এজন্য আসুন, এই ফুটা বালতি থেকে, এহেন জঘন্য কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ও আমার বন্ধুগণ, আর যদি ফিরে না আসি, কোনোভাবে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না তো কি হয়েছে, অমুক হুজুরের সাথে তো আমার ভালো সম্পর্ক রয়েছে, অমুক বাবার দরবারে যে মুরিদ হয়েছি, বাবা আমাকে সবক দিয়ে দিয়েছে, আমার কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বাবা তো এই সমস্ত আপনার স্বপ্নের বাণী শোনাচ্ছে। আমার কাছে এসে মুরিদ হও, তোমাদেরকে জাহাজে করে নিয়ে যাব জান্নাতে। জান্নাতের টোকেন ধরাই দিচ্ছে বিভিন্ন পীর নামধারী ভণ্ড ব্যবসায়ীরা। এই সমস্ত অবৈধ পীর নামের শয়তান ধান্দাবাজগুলো সরল প্রাণ মানুষদেরকে কাছে ডেকে নানান রকমভাবে স্বপ্নের বাণী শুনে তাদের কাছে মুরিদ হতে বলে। তাদের কাছে মুরিদ হলে নাকি তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অথচ দুনিয়ার ভিতর থেকে যে চাক্ষুষ উদাহরণ আপনি শুনলেন, কোরআনের বাণী শুনলেন, আল্লাহ তাআলা বলেছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, এদের জন্য কোনোদিন আসমানের দুয়ার খোলা হবে না। পীর সাহেব কিভাবে খুলবে? পীর সাহেব কিভাবে খুলে দেবে আপনার দরজা? আপনার কি জান্নাতে নিতে পারবে? আপনি পীর বাবার কথায় এত খুশি হয়ে গেছেন যে পীর বাবা তো আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমার আর কি চিন্তা আছে? পীর বাবা তো আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার এখন নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। পীর বাবার কাছে যখন যাব, ছাগল, গরু, হাঁস, মুরগি, টাকা পয়সা, ফল ফলা দিয়ে একটু দিয়ে বাবাকে সন্তুষ্ট করে আসবো। বাবা তো আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সেই সার্টিফিকেট খানা নিয়ে আপনি বগল দাবাই করে নিয়ে এবার কবরকে সামনে রেখে ঢোল তাবলা বাজিয়ে বাজিয়ে আপনি গান গাচ্ছেন। আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? চট্টগ্রামের দিকে তাকান, প্রায় প্রত্যেক মসজিদের কাছে একটা করে মনে হয় কবর রয়েছে। এত পীর আসলো কোথায় আল্লাহ ভালো জানে। আবার মাইজ ভান্ডারে তো আছেই, ওখানে কবরকে সামনে রেখে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে সেখানে নাচানাচি করে যুবক যুবতী একসাথে, আর ঢোল বাদ্য বাজিয়ে বাজিয়ে সেখানে গান বাজনা করে। কথা বলেন ঠিক কিনা? পীর বাবা তো আপনাকে সার্টিফিকেট দিয়েছে, আপনি সেই সার্টিফিকেট নিয়ে গান বলছেন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন
আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মাইজ ভান্ডারের লোক। এই কথা বলবেন নাকি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম হেলাল বাবার লোক। ছেড়ে দেবে আপনাকে? ছেড়ে দেবে? কিভাবে ছাড়বে? দুনিয়াতেই তো বলছে যে তোমার জন্য যদি তুমি আল্লাহর আয়াতকে অস্বীকার করো, আল্লাহর বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আসমানের দুয়ার খোলা হবে না। এই সার্টিফিকেটটাও তুমি কি করবা? আমি তো বলবো কিরামান কাতিবিন পাইবে যেদিন, যারা মুরিদ রয়েছেন একটু খেয়াল করুন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরাই ছিলি যারা গাঞ্জা পীরের লোক, তোরাই ছিলি যারা ভণ্ড পীরের লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। এই ছাড়ার উপায় আছে? এই ছাড়া তো আর উপায় নাই। যদি আপনি আল্লাহর কোরআনকে মানেন, যদি আপনি রাসূলের আদর্শকে ফলো করেন, যদি কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আপনি সমাজটাকে দেশটাকে পরিচালনা করেন, তাহলে আমরাও তো বলতে পারি কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মুহাম্মাদের লোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কি এটা বলতে পারবো? আমরা কি এটা বলতে পারবো? তাহলে আমাদের কোরআনের কাছে ছুটে আসতে হবে। কোরআনের দাওয়াত যারা দেয় ওই দলে আমাদেরকে ভিড় জমাতে হবে। আর যে সমস্ত বেঈমান নাম নেতা নামের বাটপারগুলো রয়েছে, যারা সারা জীবন পশ্চিম দিকে একটাবার আষাঢ় খাইছে কিনা আল্লাহই ভালো জানে, ওদের পিছনে দৌড়েই তো এতদিন আপনার ইমান জবান সব শেষ করে ফেলেছেন। আপনি তওবা করে ফিরে আসুন। যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, এই সমস্ত আলেমদের, এই সমস্ত জ্ঞানীদের কাতারে আপনি ভিড় জমান, ঠিক কিনা? আর না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ হলো এই দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য দুঃসংবাদ হচ্ছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আপনার আমার জন্য এত কষ্ট করে যে রাত জেগে জেগে আমরা ইবাদত করছি, সামনে রমজান মাস আসতেছে, সারাদিন না খেয়ে থাকছি, রোজা রাখছি, এত কষ্ট করার পরেও যদি আমাদের জন্য আসমানের দুয়ারটা না খুলে দেওয়া হয়, বলুন তো আপনার আমার মতন দুর্ভাগা এই জমিনে আর কি আছে? এই জমিনে আর আছে? নাই। ও আমার বন্ধুগণ, এইভাবে ভালো মন্দ কাজের সাথে জড়িত থেকে আপনার আমার জীবন চলে গেল, জীবন বায়ু ফুরিয়ে গেল, কবরের ভিতরে চলে গেলেন। এই টাকা পয়সা, এই ধন দৌলত, এই অর্থকড়ি, এই নেতাগিরি সব কিছু দুনিয়ার ভিতরে থেকে গেল। আপনার সাথে কি কবরে কিছু যাবে? বলেন কিছু যাবে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এরকম স্বপ্ন দেখা যাবে? এরকম স্বপ্ন দেখা যাবে না। তার কারণ দুনিয়ার ভিতরে আপনি যদি ভালো কাজ করেন ওইটাও আপনার আমলনামায় থাকবে, যদি একটা খারাপ কাজ করেন ওটাও আপনার আমলনামায় থাকবে। এবার আপনার প্রাণবায়ু চলে গেল, কবরের জগতে চলে গেলেন। কবরের জগতে যখন মুনকার নাকির বলল, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা মান হাদার রাজুল, আপনাকে যখন এইভাবে প্রশ্ন করতেছে, আপনি সেখানে কি আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? বলতে পারবেন যে বেটা তুই কার কাছে আসছিস? আমি তো আওয়ামী লীগের অমুক একজন বড় নেতা। বলতে পারবেন? বলতে পারবেন?
বলার আগে তো ঠ্যাং ভেঙে চড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরের জগতে তো আপনার গুড়া হয়ে গেলেন, এবার আখিরাতের ময়দানে উঠতে হবে। আখিরাতের ময়দানে যে পীর বাবাদের এবার খোঁজা শুরু করে দেবেন, যে পীর সাহেবের কাছে ছাগল গরু নিয়ে গিয়েছিলাম, ফল ফলাদিগুলো নিয়ে গিয়েছিলাম, টাকা পয়সাগুলো নিয়ে গিয়েছিলাম, নিজের বাবা মাকে ঠিক মতো খাইতে দেই নাই, নিজের বাবা মাকে না খাওয়ায় পীর বাবার পেটটা ভরে দিয়ে এসেছিলাম একটু জান্নাতের আশায়। অথচ এই পাগলামিটা না করে দুনিয়ার ভিতরে যদি সবচাইতে বড় পীর হিসাবে আপনার পিতামাতাকে দেখতেন, আর পিতামাতার কাছে যদি একটা কমলা, একটা আঙুর, একটা আপেল যদি নিজ হাতে তাদেরকে খাওয়াই দিতেন, আপনার এই আচরণের উপরে যদি আপনার পিতামাতা খুশি হয়ে দুনিয়া থেকে বিদায় নিত, কসম খোদার, আল্লাহর কথা যদি সত্য হয়, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিতাম। সেটা বাদ দিয়ে আপনি আমি দুনিয়ার এই সমস্ত তথাকথিত ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীরদের পেছনে ছুটে ছুটে আমাদের জীবনের 12টা বাজিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের ময়দানে এবার যখন না পাবেন তখন আফসোস করবেন আর বলবেন মা আগনা আন্নি মালিয়া। আর দুনিয়ার ভিতরে এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত কিছু আমার ছিল, আজকের এই দুর্দিনে কোনো পীর বাবা, কোনো টাকা পয়সা, কোনো কিছুই তো আমার কাজে লাগলো না। নেতা নামের বাটপারগুলো আফসোস করবে আর বলবে হালাকান্নি সুলতানিয়া। দুনিয়ার ভিতরে বড় প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে এমপি ছিলাম, দুনিয়ার ভিতরে মেয়র ছিলাম, দুনিয়ার ভিতরে চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার ভিতরে মেম্বার ছিলাম, দুনিয়ার ভিতরে এলাকার তথাকথিত নেতা ছিলাম। আহারে আজকের সেই ক্ষমতা তো কোনো কিছু কাজে লাগলো না। লাগবে? কোনো কিছু লাগবে না। ও আমার বন্ধুগণ, ওই সময় আফসোস করে করে কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লোহার শিকল দ্বারা বেঈমানগুলোকে বেঁধে সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আর কোনো পথ থাকবে? দুনিয়ার ভিতরে তো মাত্র ১.৫ হাতে একখান বেড়ি লাগাইছিলে। কেন লাগিয়েছিলে? কোরআনের কথা বলতাম। কেন লাগিয়েছিলে? ইসলামের দাওয়াত দিতাম। কেন লাগিয়েছিলে? ইসলামের কথা বলতাম, দুর্নীতিকে না বলতাম। এই জন্যই তো তোমরা আমাদেরকে অ্যারেস্ট করেছিলে, গ্রেফতার করেছিলে, জুলুম নির্যাতন করেছিলে, জেলে ভরে দিয়েছিলে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয় গজ পাঠাবেন? বেড়ি লাগাবে তো ৭০ গজ লম্বা বেড়ি। দুনিয়ার তো ঠান্ডা বেড়ি, আর আখিরাতের ময়দানের যে বেড়ি রয়েছে, এই বেড়ি হলো ৭০ গজ লোহার শিকল, পুড়িয়ে পুড়িয়ে লাল করে ওই বেড়ি দিয়ে তাকে বেঁধে তারপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। উপায় থাকবে ভাই? সুতরাং নেতা যারা দায়িত্বশীল রয়েছেন সাবধান হয়ে যান, আর না হলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সময় আরো একটা দুঃসংবাদ এবার চলে আসবে। তারা যে এতদিন ভালো কাজগুলো করেছিল, সেই আশায় যদি তারা বসে থাকে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য আর জান্নাতের দুয়ার খোলা হবে না। জান্নাতের দুয়ার খোলা হবে যদি ওই সময় এসে, মনে করেন আপনি এখান থেকে আপনার বাচ্চাটা নিয়ে, আপনার বাচ্চাটা অসুস্থ, আপনার বাচ্চাটা নিয়ে আপনি অনেক কষ্ট করে আপনি হাসপাতাল পর্যন্ত চলে গেলেন, কোনো কারণে হাসপাতাল বন্ধ হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে? তখন আপনার কেমন লাগবে? এখান থেকে জরুরি একটা প্রয়োজনে আপনি ঢাকা যাবেন, সেখানে আপনার ইমার্জেন্সি একটা কাজ রয়েছে। এখান থেকে অনেক কষ্ট করে বিভিন্ন মাধ্যমে যেতে যেতে কক্সবাজার পর্যন্ত গেলেন, টিকিট একখান বুকিং দিয়েছিলেন, যে দেখলেন আপনার যাওয়ার 5 মিনিট আগে সেই গাড়িটা চলে গেছে, তখন আপনার কেমন লাগবে? ঠিক এরকমভাবে কিয়ামতের ময়দানে আপনি দেখলেন যে দুনিয়ার ভিতরে ভালো কাজও করেছি, মন্দ কাজও করেছি, আহারে তারপরেও আশা আছে একদিন না একদিন আমি জান্নাতে চলে যাব, যেহেতু হুজুররা বলে দিয়েছেন বুখারীর হাদিসের মাধ্যমে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন জান্নাতে যাব। এই আশা যে সেইখানে যখন আশা করবে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তোদের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। দুনিয়ার ভিতরে তোরা কোরআনের বিধানকে অমান্য করেছিলি, আমার আয়াতগুলো
আয়াতগুলোকে মিথ্যা মনে করেছিলি, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা মনে করেছিলি, ওয়াস্তাকবারু আনহা, আমার বিধানগুলোকে জেনেও না জানার ভান করে চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলেছিলি। আছে না নাই ভাই? আছে না নাই? আপনি সিগারেট খোর, আপনি জানেন এটা খাওয়া হারাম, এরপরও আপনি জেনেও না জানার ভান করে ইচ্ছা মতো দৈনিক 2-4 প্যাকেট করে আপনি খাইতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই কাতারে পড়ে গেলেন। আপনি এই যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, আপনি এই যে আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা বলছেন ওদেরকে তো ওরা এবার জাহান্নাম সাব্যস্ত হয়ে গেল। ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য এতটা অসম্ভব। শেষ সেন্টেন্সেসগুলোর ভিতরে আল্লাহ তাআলা এবার বর্ণনা করলেন, তাদের জন্য উদাহরণ দেওয়া হলো কতটা অসম্ভব তাদের জন্য হতে পারে। এই যে অন্যায় অপকর্মগুলো করেছে, হারামের সাথে জড়িত হয়ে আজকের যে জাহান্নাম সাব্যস্ত হলো, এই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য কতটা কঠিন হবে আল্লাহ তাআলা এবার উদাহরণ দিলেন পরবর্তী সেন্টেন্সে। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন একটা সুয়ের ছিদ্র দিয়ে, একটা সুয়ের ছিদ্র দিয়ে, সুয়ের ছিদ্র কি অনেক বড় নাকি ছোট? সবাই বলেন না কেন, বড় নাকি ছোট? আর উট কি পিঁপড়ার মতন ছোট নাকি অনেক বড়? আল্লাহ তাআলা উদাহরণ দিলেন দুই প্রান্তের দুইটা জিনিস, একটা সবচাইতে ছোট আর একটা সব থেকে বড়। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন কত কঠিন উদাহরণ, যদি আপনি এই উদাহরণটাকে খণ্ডাইতে পারেন তাহলে না আপনি জান্নাতের চিন্তা আপনার ভিতরে আসতে পারে। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়ে, একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাটা যতটা কঠিন, যতটা অসম্ভব, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য এর থেকেও কঠিন, এর চাইতেও অসম্ভব হয়ে যাবে। এখন আপনি কোনোদিন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাইতে পারবেন? তো কোন আশায় আপনি জান্নাতের আশা করেন? এজন্য আমার বন্ধুগণ, আমাদের সময় রয়েছে, সময়টাকে কাজে লাগাই। এতদিন যে ভুলের ভিতরে ছিলাম, সেদিন গত কয়েকদিন আগে যে প্রহসনের একটা নাটক মার্কা নির্বাচন হলো, এই নির্বাচনেও অনেকে রয়েছি, এখন স্বীকার করেন বা না করেন, অনেকেই ছিলেন মাত্র 500 টাকার বিনিময়ে এক প্যাকেট বিরিয়ানির লোভে। অনেকেই কিন্তু এই সমস্ত অবৈধ পিছনে আপনারা স্লোগান দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার ভোটের মাঠে নিয়ে যাওয়ার জন্য মাঠের পাশে বিরিয়ানি রান্না হয়েছে, কিন্তু মানুষ তাদের স্বাধীনতা দেখিয়েছে। আমরা যাই নাই সেখানে, কুকুর বিড়ালও পর্যন্ত এমন কেন্দ্র আছে সেখানে কুকুর বিড়ালও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই জন্য আপনারা যে ইমানের পরিচয় দিয়েছেন তার জন্য সাধুবাদ জানাই। তারপরও বলি, এখনো আমাদের অন্তরের ভিতরে অনেক রোগ রয়েছে। আমি শুনেছি আপনাদের ভিতরে অনেক ভালো মানুষ রয়েছে, নীতিবান মানুষ রয়েছে, কিন্তু একটা বদ অভ্যাস রয়েছে। এই উদাহরণটা দিয়ে আমি আলোচনা রীতি টানতে চাই। আপনার ভিতরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, নীতিবান, আপনি ন্যায় নীতি ঠিকঠাক ভাবে আপনি চলাফেরা করেন, আপনার জীবনটাকে, আপনার সমাজটাকে, পরিবারটাকে আপনি পরিচালনা করেন। কিন্তু একটা বদ অভ্যাস, সেটা হলো যে বদ অভ্যাসটা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে ছিল, আপনার ভিতরেও সেই বদ অভ্যাসটা ভর করে রয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের বদ অভ্যাস কি ছিল? আপনার আমার চাইতেও বড় মুসল্লি হওয়ার পরেও আব্দুল্লাহ বিন উবাই কেন মুনাফিকদের সর্দার হলো? ওর ভিতরে একটাই খারাপ অভ্যাস ছিল, সে নামাজ, রোজা, দান সদকা, জিকির আজগার সব কিছু আপনার আমার থেকে বেশি বেশি করেছিল। তার কত সৌভাগ্য হয়েছিল, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছিল। কিতাবের ভিতরে আসছে সবচাইতে 5 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, তার ভিতরে অন্যতম কিন্তু ওই আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই এত ভালো কাজ করার পরেও
কেন সে মুনাফিক হলো, কেন সে মুনাফিকদের সর্দার হলো, কেন তার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে নবীর হাত উঠানোর আগে, যে নবী বলার আগে দোয়া কবুল হয়ে যেত, সেই নবীকে কেন দোয়া করতে নিষেধ করলেন আল্লাহ তাআলা? তার কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মানব সেবামূলক কাজকর্ম সবগুলো করত, কিন্তু নেতা হিসাবে বিশ্বনবীকে মানতে পারে নাই। সেই দিন নেতা হিসাবে যারা ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা যারা করেছিল, কোরআনটাকে যারা, কোরআনের আলো যারা নিভিয়ে দিতে চেয়েছিল, ওই সমস্ত আব্দুল্লাহ বিন উবাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার মতো বড় বড় সন্ত্রাসী নেতাদের সে আনুগত্য করেছিল। আপনাদের আমাদের ভিতরে এই শ্রেণীর মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আপনি নামাজ পড়েন, সব কিছু করতেছেন, কিন্তু আপনি ভোটটা দিয়ে দেন বেঈমানদেরকে, যারা অন্যায়ভাবে মানুষের স্বাধীনতা হরণ করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের পেটে লাথি মেরেছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক সারাদিন খেটে এসে, সারাদিন রিক্সা চালিয়ে এসে 500-1000 কামাই করতে পারে না, বাড়িতে 5-6টা মুখ তার ওই কামাইয়ের দিকে চেয়ে রয়েছে। সে যখন ওই 500 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, 1 কেজি 2 কেজি চাউল কিনতে যে তার ঘাম ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো এই মানুষের পরে এরকম ভাবে জুলুম করতেছে, দেশের অর্থ সম্পদ লুটে পুটে শেষ করে দিচ্ছে, দেশের নিয়ম নীতি সব শেষ করে দিল, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, দেশের আইন ব্যবস্থা ধ্বংস করে দিল, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিল। এই সমস্ত অবৈধ শক্তির পেছনে যখনই আপনি যখন তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাদের উপরে আপনি সাপোর্ট দিচ্ছেন, বলুন তো আপনার এই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে কিনা? কোনো কাজে লাগবে? আপনার এই নীতি কোনো কাজে লাগবে? এজন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র নিয়ে না বড় হয়ে আপনি অল্প আমল করেন আর মুনাফিকি ভেতর থেকে বাদ দিয়ে দেন। আপনার ভেতরে এই অল্প আমলের কারণে আল্লাহ তাআলা হয়তো আপনার নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইয়েরা, আজকের যে সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত দিয়ে আলোচনা করলাম, কিছু কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালাম, এই কথা যদি আমরা মানতে চাই তাহলে আজ থেকে আমাদের তওবা করে ইসলামের জন্য ফিরে আসতে হবে। পারবো আমরা? পারবো সবাই? কারা পারবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের শিরক বিদআতের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত বড় বড় পাপগুলো ক্ষমা করে দেন, বলেন আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহ থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এগুলো কি আমার ব্যক্তিগত কোনো কথা ছিল নাকি আল্লাহর কথা ছিল? সবাই বলেন এগুলো কার কথা? এই কোরআন কার বাণী? তাহলে আপনার আমার যদি কোনো ঝামেলা থাকে, বোঝাপড়া কার সাথে? সবাই বলেন কার সাথে? আর যদি আপনি এখন ষড়যন্ত্র করে, আপনি শত্রুতা করে যদি আমার পরে ক্ষেপে ওঠেন, তাহলে এর জন্য আমি এই মুসাফির হালতে বলে গেলাম, আপনার কিন্তু জবাব দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, কোরআন এবং হাদিস অনুযায়ী বাকি জীবনটা আমাদের পরিচালনার তৌফিক দান করুন। সমস্ত প্রকার খারাপ থেকে ফিরে এসে বাকি জীবনটা যেন আমরা আল্লাহর রাস্তায় কাটিয়ে আল্লাহর সামনে আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করুন, বলেন আমিন।